হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের করে দেখাবো নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপি। ভোগের খিচুড়ি খেতে একেবারেই অসাধারণ এবং এর স্বাদটা সব কিছু থেকেই আলাদা। আশা করি এই খিচুড়ি আপনারা সকলেই বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বাড়িতে এই ভোগের খিচুড়ি বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সবার প্রথমে আমি নিয়েছি 300 গ্রামের মতন গোবিন্দভোগ চাল, 200 গ্রাম সোনা মুগ ডাল, 3 টেবিল স্পুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা এবং 2 টেবিল স্পুন রাঁধুনি বাটা। আর নিয়েছি কিছু শীতকালীন সবজি যেমন ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি এবং একটা মিডিয়াম সাইজের টমেটো। রান্নার শুরুতেই একটা কড়াতে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মুগ ডালটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা হালকা ব্রাউনিশ কালার আসছে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ওই সেম কড়াতেই আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি কেটে রাখা ফুলকপিগুলো কড়াতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো যখন মোটামুটি 90% মতন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন এবং হলুদ। নুন এবং হলুদটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা বাকি সবজিগুলো। এই সবজিগুলো আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি এগুলোকে তুলে রাখবো। নেক্সট স্টেপে একটা ডেচকিতে আমি নিয়েছি 2 লিটারের মতন জল। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। একদিকে মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে অন্যদিকে খিচুড়ির মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা কড়াতে আমি নিয়েছি 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এগুলোকে কড়াতে 2 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা এবং রাঁধুনির পেস্ট। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে মশলাটাকে আমি কুক করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড মির্চ পাউডার। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো সময় ধরে এগুলোকে আমি কড়াতে নেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবং মটরশুঁটি। টমেটো এবং মটরশুঁটিটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। এরপর প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে আমি খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি প্রায় 20 মিনিটের মতন সময় ধরে এই মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর ওই ডেচকিতে ডালটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার প্রায় 10 মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজি এবং চালটাকে আমি খুব ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। চাল এবং সবজিটা যখন মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব মশলাটা। মশলাটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে কুক করে নেব এবং এই সময় চেষ্টা করবেন কন্টিনিউয়াস নাড়িয়ে যাওয়ার, নাহলে তলা থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। খিচুড়ির টেক্সচারটা আপনারা একটু বুঝেই রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা একটু ঠিক হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন শাহি গরম মশলা গুঁড়ো এবং 1 টেবিল স্পুনের মতন চিনি। খিচুড়িটা আমার এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু এবং কিশমিশ। এটা অপশনাল, আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং এর টেক্সচারটাও আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়েছে।
এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পর খিচুড়িটা আমি গরম গরম সার্ভ করে নেব। বাড়িতে যদি আপনারা এইভাবে খিচুড়িটা বানিয়ে নেন তাহলে দেখবেন বাড়ির সকলেই খেয়ে খুব খুশি হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।